وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم জবান খুলে মোহাব্বতের আওয়াজে সকলে মিলে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله قرون صلى الله عليه وسلم আজকের মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আবু সাঈদ সাহেব আল্লাহ রাব্বুল ইজ্জত হযরতের হায়াতের মধ্যে বরকত ইনায়াত করেন সবাই পড়েন আল্লাহুম্মা আমিন মঞ্চে উপস্থিত আপনাদের সকলের সুপরিচিত ওয়াইজ হযরত মাওলানা নজির আহমদ ফরিদি সাহেব দিগার হযরত উলামায়ে কেরাম সর্বস্তরের বারাদারান ইসলাম পর্দানিশীন মা ও বোনেরা রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আর সুজুদ যে মহান মালিক এমন একটা মুহূর্তের মধ্যে আমাদেরকে কোরআনের মজলিসে মঞ্জুর করেছেন
যেই মুহূর্তটার মধ্যে পুরা বাংলাদেশে হাজার হাজার মানুষেরা বিভিন্ন ঘরের দরওয়াজায় গিয়া গিয়া ভোট কালেকশন করতেছেন, ঠিক কিনা? ঠিক। আল্লাহ তাআলা আমরারে দয়া কইরা এই একটা সময়ে বাছাই কইরা, সমাজ থেকে বাছাই কইরা কোরআনের মাজলিসের জন্য কিছু সময় দিতে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। এতে আমরা খুশি না বেজার? কালিমাতুশ শুকুর পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এক সময়ে আপনাদের এলাকায় অনেক প্রোগ্রাম করতাম। এদিকে আটলা, পাগাসন, সানপুর মাদ্রাসা সহ আশপাশের যত গ্রাম আছে অনেক আসতাম। ব্যস্ততা বেড়ে যাওয়ার কারণে অনেক বছর যাবত আপনাদের এদিকে আসা হয় না। এমন একটা সময় আল্লাহ তাআলা হাজির করেছেন যে সময়ে আল্লাহর বান্দারা ব্যস্ত। এই ব্যস্ততার ভেতর দিয়ে আল্লাহ তার কিছু বান্দাকে আমার সামনে পেশ করে দিয়েছেন। আমি আপনাদেরকে নিয়েই খুব অল্প সময়, বেশি না, আপনাদের মেজাজের বাহিরে যাবে না ইনশাআল্লাহ, খুব অল্প সময় কিছু কথা বলবো। অনুরোধ করব একটা কথাই শুধু, অন্তরের কান দিয়া আমলের নিয়তে কথাগুলি শুনবার চেষ্টা করবেন। বর্তমান ওয়াজ নসিহতের ময়দানে ওয়াজ नहीं আওয়াজ है। ঠিক। ওয়াজের খুব অভাব, আওয়াজের অভাব নাই, ঠিক না কথা না? আর আমাদের মানুষও এমন ভাবে আকৃষ্ট হয়েছে আওয়াজের প্রতি, 30,000, 40,000, 50,000, লাখ টাকা দিয়া এই বক্তা কিনা লইয়া পরে ওয়াজ শুনবার লাগে। একটা বার কি বালিশে মাথাটা লাগায় ভাবছেন আপনি কি ওয়াজ শুনছেন না আওয়াজ শুনছেন? এই ভাবনা বাবার টাইম নাই। কথা একটাই, মজা লাগে রে, টাকা যা লাগে লাগুক লইয়া, কথা একটাই। এই মজা লাগার পেছনে দৌড়াইলে হবে না, কথাগুলিকে গুরুত্ব দিয়ে শুনতে হবে এবং কর্মজীবনে কাজে লাগাইতে হবে। এজন্য শুরুতেই অনুরোধ করে নিতেছি, যতগুলি কথা এখানে আমি পেশ করব, এই কথাগুলি আপনারা মন দিয়ে শুনবেন, ভেতরে ধরে রাখার চেষ্টা করবেন, কাজে লাগাইবেন, আপনারাও সফল হইবেন, আমিও সফল হব ইনশাআল্লাহ। হ্যাঁ, রাজি তো সবাই আল্লাহর রহমতে? ইনশাআল্লাহ। তাহলে আমরা আলোচনা শুরু করি। প্রথমে আপনাদেরকে আয়াতে কারিমার তর্জমাটা শোনাই, খুব মনোযোগ দিয়েন। আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেদিন মানুষের মুখগুলিকে বন্ধ করে দেওয়া হবে। আমরা কথা বলি কি দিয়া? মুখ দিয়া। মুখ দিয়া। এই মুখটা বন্ধ করে দিব। কারণ আছে নি? অবশ্যই কারণ আছে। আল্লাহ। বলবো, ভেতরে গিয়া সব বলবো ইনশাআল্লাহ। তর্জমাটা শেষ করি। তো মুখ বন্ধ করলে কি হবে? ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, হাতের জবান আল্লাহ খুলে দিবে, হাতগুলো এই মানুষটার পক্ষে বা বিপক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দিতে থাকবে। হাতে কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, দুইটা পায়ের জবান খুলে দেওয়া হবে।
এই দুইটা পা সাক্ষী দিতে থাকবে বিমা কানু ইয়াকসিবুন। তুমি যা করেছ, তোমার কর্ম, তোমার সমস্ত কর্মগুলো তারা রব্বুল আলামিনের দরবারে পেশ করতে থাকবে। এই আয়াতটার ভেতরে দুইটা অঙ্গ উল্লেখ করা হয়েছে, হাত এবং পা। সরাসরি উল্লেখ করছেন আল্লাহ। আর তাফসীরের ভেতরে আসছে মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত যতটা অঙ্গ আছে সব অঙ্গের জবান খুলে দেওয়া হবে, সমস্ত অঙ্গ আল্লাহর দরবারে সাক্ষী দিতে থাকবে। এখন যাইবেন কই? এই পরিস্থিতিটা কখন তৈরি হবে এটা সংক্ষেপে আপনাদের জেহেনে দিই। আমল নামা বুঝেন তো? আমল নামা, এটা কেউ বলে নামায়ে আমল, কেউ বলে আমল নামা। আর কোরআন শরীফের ভাষায় এটার নাম কিতাব। এটার নাম কি ভাই? কিতাব। এই যে আমরা দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, একজন নেক লেখে আর একজনে বদ লেখে। এরা এই কিতাবটা লিখতেছে, এটা আপনার জন্য। আপনার দুই কাঁধের ফেরেশতা কিতাবটা আপনার জন্য রেডি করতেছে। হাসরের মাঠে এটা আপনার হাতে তুলে দেওয়া হবে। তুলে দেওয়ার পরে আল্লাহর তরফ থেকে অর্ডার হবে, ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন পড়ো, ইকরা, পড়ো, কিতাবাকা, তোমার কিতাব, কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের দিনে হিসাব মিলাবার জন্য তুমি নিজেই যথেষ্ট। তোমার হিসাব তুমি নিজেই মিলাইতে পারবা, আরেকজনের কোনো প্রয়োজন নাই। তুমি আমলনামা পড়ো, বলে তুমি নিজে হিসাব মিলাইতে পারবা তুমি কি জান্নাতি নাকি তুমি জাহান্নামী। আল্লাহ তখনই আমলনামাটা পইরা একদল মানুষ বলতে থাকবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বলতে থাকবেন এই কিতাবের কি শান, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, ছোট গুনাহও ছাড়ে নাই, বড় গুনাহও ছাড়ে নাই, ছোট নেকও ছাড়ে নাই, বড় নেকও ছাড়ে নাই, বরং ইল্লা আহসাহা, সব গইন্না গইন্না জাররা জাররা কইরা, একদম জাররা জাররা কইরা সব উঠায়া দিয়ে রাখছে। আয়াতের তাফসীরে আসছে যেই গুনাহটা করছে, যেই জায়গায় করছে, যেইভাবে করছে, এই জায়গার ফটো পর্যন্ত অ্যাড করা থাকবে, বাঁচার কোনো পথ নাই। আচ্ছা, এটা কব একদল মানুষে। আর আরেক দল মানুষে আমল নামা ভাইয়া আফসোস করে করে কইব, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনি الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا। আফসোস করে বলবে, হায় রে আমার আফসোস, আগে যদি জানতাম অমুক ব্যক্তিটারে আমি আমার বন্ধু বানাইতাম না। আরে
আমার আমল নামার দিন যা দেখতেছি আমার বেশিরভাগ গুণ ওই হের সাথে চলার কারণে। আরে কি করলাম আমি? আহা, আগে যদি জানতাম রে, এই শুক্রের সাথে আমি চলতাম না। শুক্রের সাথে চললে আমার জীবনটারে শেষ করলাম। আফসোস, আগে যদি জানতাম আমি এই মদখুরের সাথে চলতাম না, এই গাঁজাখুরের সাথে চলতাম না। আফসোস, আগে যদি জানতাম হক্কানি ওলামাদের সাথে আমি চলতাম। সেদিন আফসোস করা যাবে রে ভাই, লেকিন এই আফসোস এক পয়সার কোনো কাজে আসবে না। এই জন্য এই দুনিয়াটা হইল আখেরাতে চলার জন্য পুঁজি তৈরি করা, পুঁজি তৈরি করার জায়গা। বলেন দুনিয়াটা কি? আখেরাতে চলার জন্য পুঁজি তৈরি করার জায়গা। আমরা তো ভুল করি, এই দুনিয়ার সামান্য হায়াতের জন্য পুঁজি জমাই, কিন্তু আখেরাতের ফিকির করি না। কথা কয় না, ঠিক কিনা? আমার মুহতারাম দোস্ত, এই দুনিয়ার মহাব্বতের পেছনে পইরা, দুনিয়ার ভালোবাসার পেছনে পইরা কেমনে নিজে একটু সুখে শান্তিতে থাকা যায়? আমার পরে ছেলে মেয়েরা কেমনে একটু সুখে শান্তিতে থাকবে? একটু দুনিয়াটা জমায়া দিয়া যায়। দুনিয়া জমাও জমাও, দুনিয়া কামাও। দুনিয়া কামাই করার জন্যে একদম পাগল পাড়া হয়ে গেছেন, অথচ আখিরাতের লম্বা এক হায়াত, যে হায়াতের শুরু আছে আর জীবনে কোনোদিন শেষ নাই, যে হায়াতের শান্তির জন্য এত পাগল তুমি হইলা, এই হায়াতটার কোনো গ্যারান্টি নাই। ওয়াজ মাহফিলে আসছো রে ভাই, বাড়িতে যাইতে পারবা কি না পারবা এর কোনো গ্যারান্টি নাই। সামনে কয় মিনিট হায়াত আছে, কয় ঘন্টা আছে, কয় দিন আছে, কয় সপ্তাহ আছে জানা নাই। কখন কোন জায়গায় কেমনে মইরা যাব জানি না। সময় শেষ হয়ে গেলে মালাকুল মাউত এসে সামনে দাঁড়ায়া যাবে, আমাকে রব্বুল আলামিনের দিকে রওনা দিতে হবে। এই সামান্য হায়াত, অনিশ্চিত একটা হায়াতের জন্য আমরা পাগল পাড়া হয়ে যাই। কেমনে সাজাবো বাড়ি, কেমনে সাজাবো ঘর, কেমনে সাজাবো, পাগল হয়ে যায়। লম্বা হায়াতের ফিকির আমাদের মাথার মধ্যে নাই। এই কারণে আকলমন্দ জ্ঞানী তো ওই সকল মানুষেরা যারা দুনিয়া নিয়ে পাগল না হইয়া আখিরাত নিয়ে পাগল হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আরে দুনিয়ার পাগল হয়া তো কোনো লাভ নাই। আজকে যে দুনিয়ার জন্য আপনি এত পাগল হচ্ছেন, টাকা জমাইতেছেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনার ব্যাংকে আছে, কি করবেন টাকা দিয়া? আপনি এখন মরে গেলে টাকার জায়গার টাকা থাকবে, আপনি থাকবেন না। কাফনের কাপড়ের তো পকেট নাই। কাফনের যদি পকেট থাকতো, আখেরাতে কিছু ঘুষ ঘাস দেওয়ার ব্যবস্থা থাকতো, তাহলে না বুঝতাম জমান কাফনের পকেটে করে নিয়ে যায়, ঘুষ দিয়া জান্নাতে যায়। এই ব্যবস্থাও তো নাই। যেহেতু কাপনের পকেট নাই, সেহেতু দুনিয়া জমানির কোনো যুক্তিগতা নাই। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এ ভাই, দুনিয়ার পাগল হয়ে লাভ নাই। আজকে আপনার যেই ছেলেটার জন্য আপনি পাগল হয়েছেন, আমার ছেলেটা আমি যদি কিছু জমায়া দিয়া না যাই, ছেলেটা চলবে কেমনে? এটা আপনার চিন্তা। আমার প্রশ্ন, আপনি চলছেন কেমনে? আপনার চিন্তা আপনি করেন, ছেলের চিন্তা আপনাকে করা লাগবে না। আপনি তো ছেলের মালিক না, আপনার ছেলের মালিক হলেন আমার আল্লাহ।
আপনার মালিক যেমন আল্লাহ, আপনার ছেলের মালিকও কে? তাহলে আল্লাহ আপনাকে চালাইছে, আপনার ছেলেরা আমার আল্লাহ না খাওয়ায়া রাখবে না। অতএব পাগল হয়ে লাভ নাই, দুনিয়া নিয়ে দুনিয়া কামানোর জন্য ব্যস্ত হয়ে লাভ নাই। আপনি পাগল পাড়া হয়ে গেছেন না, দুনিয়া আমাকে জমাইতে হবে, বিরাট আলিশান বাড়ি বানাতে হবে, আমার ছেলেটাকে সুখে শান্তিতে আমি দেখে যাইতে হবে। পাগল পাড়া হইয়া নামাজের খবর নাই, রোজার খবর নাই, একবার আল্লাহ কয়া ডাক দেওয়ার টাইম নাই। মাথার গাম পায়ের পাতায় পালায়া কষ্ট কইরা রুজি রোজগার কইরা টাকা জমাইছেন, আপনি হঠাৎ মইরা গেছেন। মইরা যাওয়ার পরে আপনার সঙ্গে মাত্র 3 টাকা পড়ে যাবে, এর বাহিরে কিছুই নিতে পারবেন না। বিল্ডিং এর জায়গা বিল্ডিং পয়না থাকবে। এত সুন্দর আলিশান একটা গোসলখানা বানাইছেন, মেহমান আসলে টাইনা নিয়া নিয়া দেখান, এই যে দেখো আমি মেহমানদের জন্য চমৎকার একটা গোসলখানা বা বাথরুম বানাইছি, এই বাথরুমটার ভেতরে আমার 3 লাখ 4 লাখ টাকা খরচ, এত সুন্দর করে গোসলখানা বানাইলাম। মনে রাখবা, তোমার জীবনের শেষ গোসল কিন্তু এই গোসলখানার ভেতরে হবে না। শেষ গোসল কিন্তু ঘরের বাহিরে, ওই যে সামান্য দুর্বল এক পর্দা দিয়া বের দিয়া তোমার এখানে গোসল করানো হবে, তাও লিমিটেড পানি, বড়ি পাতার সীমিত গরম পানি, এই পানিটা দিয়া গোসলটা করায়া কাপন পড়ায়া জানাজা দিয়া এরপর তোমার কবরে নিয়ে যাবে। আহারে, ওই যে বন্ধের বাড়ি বলা হয় বা দূরের বাড়ি অথবা আলগা জায়গা গুরুস্থান যেখানে থাকে, সাধারণত গুরুস্থান গুলি তো মানুষের বসবাসের জায়গা থেকে একটু দূরেই থাকে। কবর দিয়া মানুষেরা চলে আসে। সভাপতি সাবুজুর বললেন, এ বাবা, তোর আব্বা আমরা আরে বড় মায়া করত, বড় মহাব্বত করত, আমরা সাথে তাল্লুক নিয়ে চলতো, তোর বাবা তারে বন্ধের বাড়িতে এত দূরে আমরা দাফন করে যেতেছি, মাগরিব হওয়ার সাথে সাথে আইসা পড়িস, আজকের রাত্রটা একটু কবরে থাকিস, যেন শিয়ালে বা কুকুরে তোর বাবার লাশটা তুলে নিয়ে না যাও। ছেলে তখন জোরহাত করে বলবে, হুজুর গো, দয়া করে আমারে মাফ করেন, আমি পারবো না, আমার বড় ভয় লাগে। থাকবে না তো, একটা রাত সময় দিবে না, আরে কবরের ভিতরে না, কবরের উপরেই দিবে না সময়টা। তাইলে দুনিয়ার পাগল হয়ে লাভ কি? দুনিয়ার পাগল হয়ে কোন লাভ নাই। কান লাগায় শুনে রাখেন রে দোস্ত, পাগল যদি বানতে হয় একমাত্র 2 জনের পাগল বনবেন, 2 জন। একজন হলেন আমার আল্লাহ, আরেকজন হলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবী মুস্তাফা। এই 2 জন ছাড়া আর কারো পাগল হইয়া কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ পরকালে এই 2 জনই আপনার কাজে লাগবে, এই 2 জন ছাড়া আর কেউ আপনার কাছে থাকবে না, কেউ কাজে লাগবে না। আরে কাজে লাগবে তো দূরের কথা, ভাগ্যা চলে যাবে, ভাগ্যা। ভাগা বুঝেন তো, ভাগা দেখা মাত্রই ভাগবো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। খুব ভয়ঙ্কর কথা তো। ফাররা ইয়াফিরু শব্দের অর্থ ভাগ্যা যাওয়া, দেখা মাত্রই ভাগ্যা যাইব। ভাই ভাইরে দেখলে ভাগবো, বাপ তার বেটারে দেখলে ভাগবো, বেটা তার বাপরে দেখলে ভাগবো,
স্বামী তার স্ত্রীরে দেখলে বাঁচবো, স্ত্রী তার স্বামীরে দেখলে বাঁচবো, বন্ধু তার বন্ধুরে দেখলে বাঁচবো। আবার নিয়ে আমার কাছে নেক চায়া ফালা, একটা নেকের এত দাম হবে, الله একটা নেকের এত দাম হবে, ভাগ্য যাইব। কেউ আপনার আপন নাই। বলেন আপন বলতে এক নাম্বার কে? الله মুখটা ভইরা গুল কইরা মহাব্বতে একটা চিল্লি দিয়া বলেন, আপন বলতে আমার এক নাম্বার কে? الله দুই নাম্বার আপন বলতে কে বলেন? একটু কলিজার থেকে নিজের থেকে দাবি করেই বলেন না আমার নবী মুস্তাফা। বলেন দুই নাম্বার, নাকি আমার নবীকে তো শরম করে? কলিজার থেকে দাবি কইরা বলেন দুই নাম্বার বন্ধু আমার নবী মুস্তাফা। তাহলে আমার বন্ধু কয়জন হইল? দুইজন, এছাড়া আর কোনো বন্ধু নাই। দুনিয়ায় যা দেখো সব মিছা, কেউ তোমার আপন নাই, সব মিছামিছি। স্ত্রী তার স্বামীরে কয় বড় ভালোবাসি। কেমন ভালোবাসো? ও তোমার জন্য জীবন দিয়া ফেলামু। জীবন দিয়া ফেলাইবা? আচ্ছা ঠিক আছে, বেশি না, মাত্র 3টা দিন বাজার সদাই দিয়েন না, দেখবেন সব ভালোবাসা জানালা দিয়া ফলাইয়া যাইব। কথা কয় না ঠিক কিনা? তাইলে ভালোবাসার পেছনে কি আছে? স্বার্থ আছে নাকি স্বার্থ নাই? আল্লাহ, একমাত্র আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে ভালোবাসেন। এই ভালোবাসার মধ্যে বিন্দু পরিমাণ কোনো স্বার্থ নাই। এই কথাটা কি বিশ্বাস হয়? সুবহানাল্লাহ। এই জন্য ভাই অনুরোধ করে হাতে পায়ে ধরে বইলা দিয়া যায়, দুনিয়ার সব মিছা। আজকে দেখতেছেন আলিশান বাড়ি, একদিন দেখবেন এর মিথ্যা হয়ে গেছে। আপনার কোনো বাড়ি হয় নাই, আপনি নাই, কিন্তু বাড়ি থাকতো। আপনার জমি জমা অভাব নাই, দেখবেন সব মিথ্যা হয়ে গেছে। আপনার ছেলে মেয়ে আলিয়া আওলাদ নাতি নাতর অভাব নাই, সব আপনার জন্য মিশা হয়ে গেছে। এই জন্য মহাব্বত আর ভালোবাসা হবে একমাত্র রব্বুল আলামিনের জন্য। আওয়াজ দিয়ে বলেন, আমার আল্লাহর সাথে ভালোবাসা করতে আমরা প্রস্তুত আছি না? না মিছা মিছি কাটাইলাম জিন্দেগি। পড়েন সবাই, মিছা মিছি কাটাইলাম জিন্দেগি। সময় থাকতে না করিলাম বন্দেগি, সময় থাকতে এই দুনিয়া মুসাফির খানা মুমিন জানো না, এই দুনিয়া মুসাফির খানা মুমিন জানো না। কত মানুষ আইল গেল রহিল না, কত মানুষ। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি
মাফ করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার ধারে, বলো তোমার। মিছামিছি কাটাইলাম জিন্দগি, মিছামিছি কাটাইলাম জিন্দগি, সময় থাকতে না করিলাম। আমার পাগাচঙ্গের মুসলমান, এ দোস্ত বাবা, একটু দিল থেকে আওয়াজ দিয়া বলবেন আমাদের এক নাম্বার বন্ধুকে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, এরাই তো হচ্ছে মুমিন যারা পৃথিবীর সবকিছুর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে। কারে বেশি ভালোবাসে? এই জন্য অনুরোধ করে দিয়া যায়, দুনিয়া কামাইবার পাগল না হইয়া আখেরাতের কিছু পুঁজি নিয়ে যাওয়ার জন্য পাগল হয়ে যান। আর ইতিহাস কেন দেখেন না? আমার নবী কি ইচ্ছা করলে পারছিল না দুনিয়া কামাই করত? নবী যদি চাইতো ধনী হওয়ার জন্য, আমার আল্লাহ এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ধনী আমার নবীরে বানায়া দিত। কথা বলেন। আরে ছোট্ট একটা কথা শোনায় দিয়া যায়। আমার নবী পাক একদিন খেজুর পাতার তৈরি একটা চাটাইয়ের মধ্যে রসুল ঘুমাইছে। খেজুর পাতার তৈরি চাটাই, এটা কেমনে বুঝাবো? মেশাল দেই। আমার মুরব্বী বাবারা যারা নিশ্চয়ই দেখছেন, এক সময়ে বিদ্যুৎ ছিল না, কারেন্ট ছিল না, মানুষ হারিকেন কফি বাতি টাতি দিয়ে চলতো। তখন কাইটটা কোন জায়গায় কইতো দাড়ি, কাইটটা বাঁশ দিয়া বানাইতো, কাইটটা দাড়ি, এগুলো নিয়া নিয়া মানুষ গরমের কারণে, ফ্যান তো নাই, কারেন্ট নাই, গরমের কারণে গাছের নিচে রাইখা রাইখা মানুষ একটু শুইতো, একটু আরাম করত। উঠলে দেখা যাইতো ওই যে কাইটটার চাটাইয়ের নকশা পিঠের মধ্যে উঠা থাকতো। একদিন আমার নবী রাহমাতুল লিল আলামিন খেজুর পাতার তৈরি একটা চাটাইয়ের মধ্যে রাসূল আরাম ফরমাচ্ছেন। আল্লাহ নবী পাক যে মাত্র উঠছেন, রাসূল পাক উঠার সাথে সাথে আমার নবী পাকের পিঠ মোবারকের মধ্যে চাটাইয়ের পুরা নকশাটা পাইসা উঠছে। আল্লাহ! সাহাবীরা তো আমার নবীকে কলিজা দিয়া ভালোবাসতেন, আমরার মতো মুখ দিয়া না, এরা কলিজা দিয়া ভালোবাসতেন। আমরা তো মুখ দিয়া কই ভালোবাসি, কিন্তু আমার নবীর সুন্নত বলতে আমার মাঝে কিছুই নাই। এটার নাম ভালোবাসা না, এটা ভালোবাসা নামে ধোঁকাবাজি। কথা বল না কেন? তুমি যদি আমারে ভালোই বাসো, তাহলে আমার তো অনুসরণ করবা। আমি কেমনে চলছি, আমার লাইফটা তো তুমি দেখবা। আমার লাইফে আমি কি করেছি, কেমনে খাইছি, আমি কেমনে চলছি, আমার যদি তুমি অনুসরণই করো, তাহলে তো তুমি আমার লাইফটা ফলো করবা, এবং এই লাইফটা তোমার মধ্যে তুমি সেটিং করবা। এটাই তো কথা। আমি যদি নবীরে ভালোবাসি, তাহলে নবীর লাইফটা আমাকে দেখতে হবে। আমার নবী কেমনে চলছে, আমার নবী কেমনে কথা বলছে, জানতে হবে আমাকে। এইভাবে আমি কথা বলা লাগবে। আমার নবী কেমনে তাকাইছে,
আল্লাহ, আবার নবীর দুইটা চোখ মোবারকে আল্লাহ এত মায়া দিছিল, নবী যদি দুইটা চোখ দিয়ে কোনো মানুষের দিকে মায়ার নজরে তাকাইছে গো, সাথে সাথে এটা কাফির কাটটা কাফির হলে ওইটার কলিজা ভাইঙ্গা অটোমেটিক মুখ দিয়া কালিমা বাইর হয়ে গেছে। তাহলে হুজুর আবু জাহেলের বেলায় হলো না কেন? প্রশ্ন আসে না? কথা কয় না। আবুল আহাবের বেলায় হলো না কেন? নবীকে হেরার দিকে চাইতে পারছেন না? কেমনে চাইব? 24 ঘন্টা নবীর ভিসা লাগিয়ে দিছে, লাগিয়ে টাকা দুশ্মনের দিকে কি মহাব্বতের নজরে তাকানি যায়? কথা বলে গেল কেমনে চাইব? এদিকে তো সাউন্ডের সুবিধা নাই, এত ভিসা লাগা 24 ঘন্টা নবীর কলিজাটা বুঝা লাইছে। কিন্তু যার দিকে তাকাইছে মহব্বতে, এটা পাগল হয়ে গেছে, এটা কইটা ভাইটা ছিটছাড় হয়ে গেছে, এটা সাথে সাথে কালিমা বলে ফেলছে। আল্লাহ কপালে হেদায়েত দিয়ে দিছে। যেটা চাহনির মধ্যে এত মায়া, এত ভালোবাসা, এত মহাব্বত ছিল, চোখটা তাকাইলেই মানুষের কলিজা ভাইটা চোখ দিয়ে পানি বেরিয়ে যেত, কালিমা হইতে বলাইত, এত আকর্ষণ ছিল। কিন্তু তুমি দি মানুষের দিকে তাকানোর সময় তেরা নজরে তাকাও, বাঁকা কইরা তাকাও, এটা তো নবীর সুন্নত না। তুমি তার একজনের দিকে মহাব্বতের নজরে তাকাইবা, এটাই তো নবীর শিক্ষা। কথা কন না কেন? তুমি যে রাগ হইলে চোখ বড় বড় করে তাকাও, বোঝা যায় যে বেচারা রেখায়া বলাই না, এটা তো আমার নবীর আদর্শ না। তুমি এটা করো কেন? কষ্ট পাইতেছেন? আমি একটু এভাবেই বলি, বাস্তব কথা নিয়ে আমি বলি, কষ্ট নিয়ে না দোস্ত, কথাটি একটু কানে রাখার চেষ্টা করবেন। আপনি যদি আমার নবীরে ভালোবাসেন, পরিষ্কার কথা ভালোবাসবেন, ভালো তো বাসতেই হবে, না বাইসা উপায় নাই, না বাইসা উপায় নাই। নিজের জীবনের চাইতে আমার নবীরে বেশি ভালোবাসা লাগবে, এটাই কথা, এটাই নির্দেশ। কিন্তু ভালোটা যে বাসবেন, এর মানে হইল আমার নবীর জীবনটা, পুরা লাইফটাকে আপনি ফলো করবেন। আমার নবী কেমনে কথা বলতো শিখবেন, জানবেন, এভাবে বলার চেষ্টা করবেন। আমার নবীর রাস্তা দিয়ে হাঁটার সময় কেমনে হাঁটতো, এভাবে আপনিও হাঁটার চেষ্টা করবেন। আল্লাহ, তুমি যে হাঁটো, তোমার হাঁটার তো ভঙ্গি বালা না। মুরব্বী বয়ে রইছে, তুমি নতুন লুঙ্গি কিনছ, মুরব্বীর সামনে দিয়া ফাত 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 করে যাইতেছ, কথা কয় না? মুরব্বী বৈশা রইছে, সালাম দিলা না, ফাত 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 যেতেছ। জোয়ান মানুষ তুমি, হ্যাঁ? আমার নবী অত জওয়ান ছিল না, প্রথমে বয়স হয়ে গেছে গা, না জওয়ান ছিল? আমার নবী খুব সুন্দর করে সুন্নত তরিকায় রাস্তার ডান দিক ধরে দুইরা আমার নবী পাক হাঁটতেন ছোট ছোট কদম দিয়া। তবে নবী ছোট ছোট কদম দিলেও নবীর রাস্তা আগাইতো। আল্লাহ, কোন কোন বর্ণনায় পাওয়া যায় আমার নবীর ছোট কদমটাই এমন যে রসুল পা বাড়ায় বাড়ায় কদম দিলে আমার আল্লাহ যেন জমিনটারে পেছন দিকে ঠেল্লা পেছন দিকে নিয়ে যাইতো, আর নবীর রাস্তা যেন আপনি আপনার সামনের দিকে বাড়তো। সাহাবীরা নবীর স্বাভাবিক হাঁটার সাথে দৌড়াইয়া কোলাইতে পারে না। সুবহানাল্লাহ বলেন না? নবী হাঁটে স্বাভাবিক হাঁটা, আর হেরা দৌড়ে। এগুলি আমার নবীর স্পেশাল মুজিজা। হাজার হাজার মানুষ একসাথে জমা হইছে। রাসূল পাক খুব লম্বা ছিলেন না, খুব বাটিও ছিলেন না, হ্যাঁ, কিন্তু আমার নবী পাক যখনই কোনো মাজমাতে গিয়া দাঁড়াইতেন, এই মাজমায় যত লম্বা উঁচা মানুষটা আছে, ওই উঁচা মানুষটার উপর দিয়ে আমার নবীর মাথা মোবারক দেখা যেত। অর্থাৎ নবী যে মজলিসে যাইতো, এই মজলিসেই নবীর মাথা সবার উপর দিয়ে দেখা যেত। এগুলি নবীর স্পেশাল মুজিজা। আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে মাঝে মাঝে নবী বলতেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আবার বলতেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবীরা যারা সঙ্গে থাকতেন
তারা মাঝে মাঝে আশ্চর্য হইতেন, কেউ তো নবীরে সালাম দিতে শুনি নাই, তাহলে উত্তরটা দে কার, কার সালামের উত্তর দে। একদিন সাহাবীরা জিজ্ঞাসাই করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ তো সালাম আপনাকে দিতে আমরা শুনি না, অথচ আপনি হাঁটেন আর বলেন ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। বুঝলাম না গো নবী, দয়া করে যদি বলেন। আমার নবী তখন জবাবে বললেন, হে সাহাবীরা, আমি যা শুনি তোমরা তা শোনো না, এই যোগ্যতা রব্বুল আলামিন তোমাদেরকে দেয় নাই। আমি নবী যখন রাস্তা দিয়া হাইটা যাই রে, রাস্তার কিনারার পাথর আমারে সালাম দে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমি যখন হাইটা যাই, রাস্তার কিনারার বৃক্ষ আমি নবীরে সালাম দে, আমি রাসূল এদের সালামের জবাব দেই। আমি তো শুনি, তোমরা তো শোনো না। আমার মুহতারাম দোস্ত, সে অনেক কথা। আমার নবী পাকের শান নিয়ে যদি কথা বলি, এটা আলাদা একটা সাবজেক্ট, আলাদা একটা বিষয়। আমি সেদিকে আর লম্বা করি না। সাহাবীরা কলিজা থেকে নবীরে ভালোবাসতেন। ওই যে চাটাইয়ের নকশা নবী পাকের পিঠ মোবারকে এসে গেছে, মনে আছে কথা? সাহাবী তো ভালোবাসেন কলিজা দিয়া। আপনি আপনি দুই চোখ থেকে পানি বেরিয়ে গেছে। এটা কি দেখলাম, দেখলাম কি? আরে আমার নবীর আরামের একটা বিছনাও নাই। সাহাবী তখন ডাক মারলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, সারা জাহানের জন্য রহমত। আপনি ইমামুল মুরসালিন, আপনি মুস্তাজাবুদ দাওয়াত। আল্লাহর কাছে মোনাজাত করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। নবী গো, আপনি কি পারেন না আল্লাহকে বলতে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনারে ধনী বানায় দে, ধনী? আপনি কি পারেন না? আমার ভাই নবী আমার তখন ডাক দিয়া কয়, না রে সাহাবী না, যে যত বড় ধনী তার হিসাবটাও তত লম্বা। কথা কোন ঠিক কিনা? আরে দোস্ত, আপনি একটা কোম্পানির ম্যানেজার, ম্যানেজার পদে আছেন। এখন আপনার কাছে কোম্পানির পুরা হিসাব নিকাশ দেওয়া আছে। একদিন মালিক আইসা পাই পাই কইরা, জাররা জাররা কইরা আপনার কাছ থেকে হিসাব নিবে, নেবে না? এই হিসাব আপনি মিলাইয়া দিতে হবে। 1,00,000 টাকা শর্ট হলে নিজের পকেট থেকে দিতে হবে, এখানে বাঁচতে পারবেন না। 1 টাকারও বেশ কম করতে পারবেন না, বেশ কম করলে চাকরি নট হয়ে যাবে। কথা বলে না? তাহলে দুনিয়ায় একজন মানুষের ম্যানেজারের দায়িত্ব পালন করতেছেন, হিসাব যদি পাই পাই জাররা জাররা কইরা দেওয়া লাগে রে দোস্ত। আমার মহান মালিক যে তোমার মাল দিছে, তুমি কি মনে করছো এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? আমি যা মনে চা তা করবো মাল দিয়া? না না না, এই মালেরও জাররা জাররা করে হিসাব মালের আসল মালিক আমার আল্লাহর কাছে দেওয়া লাগবে। যেদিন খাতা টান দিবে, হিসাব লয়া হিসাব দিয়া যাও, সেদিন গাইমা যাইবা, আটকায়া যাইবা, বিপদে পড়ে যাইবা যদি উল্টা পাল্টা করো। ওয়াজের চান্দাল লেগে গেলে 5 টাকা দেও না, 10 টাকা দেও। গানের চান্দাল লেগে গেলে 5,000 দেও। আল্লাহ কি তোমারে মাল দিয়েছিল 5,000 টাকা গানে দিতা আর ওয়াজে 10 টাকা দিতা? 10 টাকা তো দে দেওই, আরো যে কত কথা কয়। নিজেরা যদি ওয়াজ করাইতে পারোস না, মাগ দেবাই দিস করে, হ্যাঁ মাগামাগি কথা কয় না, দেনি না দেনা, মাগ তো বাই দিছে না, এবার দিচ্ছে তোমার বিপদ থেকে বাঁচাইবার লাগি গেছে, তোমার এই বিপদ থেকে বাঁচাইবার লাগি গেছে। তোমার যে আল্লাহ মাল দিছে, এই মালের হক তুমি আদায় করো। আল্লাহ রাস্তা, আল্লাহ দেওয়া মাল থেকে খরচ করো।
করতেই হবে, বাধ্যতামূলক খরচ করতেই হবে তোমাকে। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহকে দিতেই হবে, দিতে তুমি বাধ্য। যদি তুমি না দেও, মনে রাখবা হিসাবের দিন ধরা খাইবা, কোনো সন্দেহ নাই। দিতেই হবে তোমাকে। বুখালুতিকের মাল ধরে রাখো, মসজিদের চান্দা দিতে চাও না, মাদ্রাসার চান্দা দিতে চাও না, ইমাম সাহেবের বেতন দিতে চাও না, ধরে রাখো, মাল জমাইতে হবে, জমাও, খুব জমাও। মনে রাখবা মালের মালিক তুমি না, তোমারে ম্যানেজার বানাইছে ম্যানেজার, তুমি ম্যানেজার। একদিন আল্লাহর কাছে, মালিকের কাছে পাই পাই করে হিসাব দিতে হবে। এই জন্য আমি মানুষকে বলি কি জানেন, খাও, মন মতো খাও। আল্লাহ সম্পদ দিছে, মন মতো খাও। এই যারা মনে চায় পেটটা বইরা খাও, বোখালুতি করো না। বড় বড় মাছের মাথা খাও, মুরগির লান খাও, মনে চাইছে গরুর গোশত খাও, মহিষের গোশত খাও। আল্লাহ যা হালাল করেছে খাও, যা খাইবা তাই তুমি পাইলা, যা খাইলা তাই তুমি পাইলা। খায়া শরীরে যে শক্তি হবে, এই শক্তিটা আল্লাহর ইবাদতে কাজে লাগাও, কোনো হিসাব দেওয়া লাগবে না। এটা শেষ, এটার কোনো হিসাব নাই, এটা ছেড়ে লইছ, তাহলে এটা কাজে লাগলো। আমরার সমাজে তো এমন বহুত বখিল মানুষ আছে, এই যে গানের চান্দা দিয়া পালা, বিভিন্ন জায়গায় উল্টা পাল্টা টাকা খরচ করে ফেলা, বায়া বন্ধু লয়া দোস্তের কান্দ ধীরে ধীরে বাজারে হাঁটে। দোস্ত রে, মনে কি চা বল, আজকে যা খাইবে তাই খাওয়ামু, বলি না বলে না। অথচ ঘরের ভেতরে বুড়া বাবা বুড়ি মা আছে। একদিন বাপটারে জিগাইল না, আব্বা আমি বাজারে যাইতেছি, তোমার মনটা কি চায় আমারে বলো। অথচ তোমার বাপ যখন বাজারে যাইতো, তোমার বলা লাগছে না, বাজার থেকে আসার সময় তোমার জন্য মনে করে করে একটা চকলেট হইলো আনছে, তৌফিক অনুযায়ী যতটুকু পারছে আনছে। আজকে তুমি মালওয়ালা হইছো, তোমার বুড়া বাবাটা তুমি বাজারে যাও, দুইটা চোখ দিয়ে তাকায়া থাকে, একটু জিজ্ঞাসাও করো না, বাবা তোমার নি কোনো কিছু মনে চায় আমারে বলো, আমি তোমার জন্য আনবো। বৃদ্ধা মাটা সাহস করে কয় না, তাকায়া থাকে। তুমি তো একদিন মারে জিগাও না, হে মা কিচ্ছু মনে চাইনি, তোমারে বলো আমি তোমার জন্য আনবো, এটা তুমি কও না। বরং মা বাবা কিচ্ছু চাইলে তুমি ঋণ দেখাইয়া দেও। তোমরা কি কোনো বিবেক বিবেচনা নাই? আমার 5 লাখ টাকা ঋণ, আমার কাছে তরমুজ চাও, কাঁঠাল চাও, তোমরা বিবেক নাই, বলত বলে ফেলো। কারে কও? তোমার যেই মা তোমারে টানা সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস বাতি জ্বালায়া জ্বালায়া বৈশা বৈশা সারাটা রাত তোমার পাহারাদারি করছে। আমার বাচ্চাটার হাতটা নরম, বেকায় দাই পড়ে নে, আমার বাচ্চার হাতটা ভাঙ্গা যা। আমার বাচ্চার পা নরম, বেকায় দাই পড়ে নে, ভাঙ্গা যা। আমার বাচ্চার মাথাটা নরম, কিছুক্ষণ পর পর যদি আমি ঘোরায় না দেই, আমার বাচ্চার মাথাটা নিয়ে উঁচা নেচা হয়ে যাবে, সুন্দরী হয়ে যাও। আমার বাচ্চার নিয়ে কোনো পোকামাকড়ে কামড় মারে, সারাটা রাত তোমার মা বৈশা বৈশা তোমার পাশে পাহারাদারি করছে রে ভাই। বাতিটা জ্বালায়া জ্বালায়া বই রেছে সারাটা রাত মা, কিন্তু কই ইতিহাসে তো পাই না, কেউ তো কথা বলতে পারে না। দুনিয়ার কোন মা তার সন্তানের কাছে বদলা চাইছে বা বেতন চাইছে, আমি যে তোর পাহারাদারি করছি বেতন দে, এই কথা দুনিয়ার কোন মা আজ পর্যন্ত সন্তানরে বলে নাই। আওয়াজ দেয়া বলেন কথা ঠিক কিনা? আপনাদের বাগাচন বাজারে, চাঁদপুর বাজারে পাহারাদার লাগে, বেতন ছাড়া পাহারাদারি করবে না। গেটের দারোয়ান লাগে, বেতন ছাড়া দারোয়ানি করবে না। তোমার মা তোমার বেতন ছাড়া বিনা স্বার্থে সারাটা রাত পাহারাদারি করেছে, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস
তোমারে পাহারা ধরে কইরা কইরা নরম হাতে ধরে দিরা কত আদর করে তোমারে বড় করছে। আজকে তুমি বাজারে যাও, বৃদ্ধা মাটা কত কিছু মনে চায়, তোমার দিক দুইটা চোখ দিয়া তাকায়া থাকে, তুমি একবার জিজ্ঞাসাও করো না মা রে কিছু খাইবানি, মনে চায়নি। তোমার মতো না ফরমান এই টাকার মধ্যে আমি পেশাব করি, পেশাব করি। তুমি পয়সা বলে না, তুমি টাকা বলে না, তুমি না ফরমান, তুমি না ফরমান, তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী। কথা বলো ঠিক কিনা? তোমার মালারে যদি তুমি একটু যত্ন করতে পারলা না, তোমার এই পয়সাটা তুমি কি করবা? এই পয়সা বলো, তুমি পয়সাটা কি করবা? এই পয়সা কবর হয়ে যাইবা, কবর হয়ে যাইবা। বাবুগিরি দেখাও পয়সাওয়ালা তুমি। তোমার বাপরে একটু মহব্বত করে আদর করিয়া একটা কিচ্ছু এনে মুখে তুলে খাওয়াই দিতে পারলা না, তোমার মাটারে একটু আদর করতে পারলা না। তোমার পয়সা, তোমার মাল, এটা মাল, এটা রহমত না। এই মাল তোমার জন্য গজব হয়ে দাঁড়াবে একদিন, মনে রাখবা। যাররা যাররা করে হিসাব দেওয়া লাগবে। মনে হয় কষ্ট হয়ে যেতেছে ভাই, দুঃখ লাগে তো, দুঃখ লাগে। আজকে মা বাবারও তো এইভাবে অবহেলিত হইতেছে তো। সমাজে একটু খুঁজতে দেখেন না, ছেলে টাকা পয়সার অভাব নাই, শহরে ফ্ল্যাট নিয়ে থাকে, কত সুখে শান্তিতে এসি রুমে ঘুমা আরামসে, বউ লয়া বাচ্চা লয়া, আর বুড়া বুড়ি মা বাবা গুলারে বাড়িতে ফালাইয়া রাখে, ঠিকভাবে খরচটাও দেয় না, ওষুধ পানির পয়সাটাও দেয় না। তোমারই কি জন্ম দিছিল মা বাবা কষ্ট কইরা এই দিন দেখার জন্য? হ্যাঁ, আফসোস তোমার জন্য। মনে রাখবা দোস্ত, কান লাগায়া এই কথাটা শুনবা। আমি অনুরোধ করে বলে দিয়ে যাই ভাই, মা বাবা যাদের প্রতি সন্তুষ্ট থাকে, আমার আল্লাহ তার উপরে সন্তুষ্ট থাকে। হ্যাঁ, আমার আল্লাহ তাদের উপরে কি থাকে ভাই? সন্তুষ্ট থাকে। আচ্ছা, বলছিলাম অনেক লম্বা হয়ে যেতেছে কথা হারি, ভাবছিলাম অল্প কথায় শেষ দিব, সব কথাই তো সামনে রয়ে গেল। কথা একটু লম্বা হয়ে গেলে কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? আমার মহতারাম দোস্ত, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি পারেন না আল্লাহর কাছে বলতে, আল্লাহ যেন আপনার ধনী বানাই দে? বলছেন, মনে আছে? আমার নবী কয়, না না, মাল যত বেশি হবে আমার হিসাব তত লম্বা হবে। আমি চাই না ধনী হইতে, এক। দুই নাম্বার হলো, গরিব ছাড়া কোনোদিন গরিবের দুঃখ বুঝে না। এক রিক্সাওয়ালা বুঝে আরেক রিক্সাওয়ালার কষ্ট। জমিনে নয়া নয়া ধান রুইলে কোমরে কি পরিমাণ ব্যথা হয়, কেমন ধরা হয়, কাদার মধ্যে পায়রা পায়রা ধান রুইলে কেমন কষ্ট লাগে, এটা আরেকজন যে বেচারা ধান রুইয়ে সে জানে। আল্লাহ গরিব ছাড়া কোনোদিন গরিবের দুঃখ বোঝে না। আমার নবী ডাক দিয়া কয়, রে সাহাবী, আমার উম্মতের অল্প কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ইমতিহানের জন্য তাদেরকে ধন দান করবেন, মাল দান করবেন। আকসার মানুষগুলি গরিব থাকবে, গরিব। আমি গরিব না থাকলে আমার গরিব উম্মতদের দুঃখ কষ্ট আমি নবীর বুঝে আসবে না। এই জন্য আমি ইচ্ছা কইরা গরিবী হালতটারে পছন্দ করে নিলাম। তবে শুইনা যাও, আমি যদি ধনী হইতে চাইতাম, আল্লাহ রাব্বুল আলামিন আস্তা উহুদ পাহাড়টাকে আমি নবীর জন্য একটা স্বর্ণের পাহাড় বানায়া দিত। আমার ভাই এর জন্য দুইটা পায়ের মধ্যে বইলা দিয়া যায়। আমার নজির আহমদ ভাই বারবার আমার দাওয়াত দিয়া দিয়ে এলাকায় বিভিন্ন জায়গায় আনতো অনেক আগে, এখনো মাঝে মাঝে ফোন দিয়ে স্মরণ করে, সময় দিতে পারি না।
যে বুজুর্গগুলো আমাদের সাথে আগে থেকে পরিচয়, আসছে আবার কবে আল্লাহ আনায় না না আনায়, হায়াতে বাঁচি না না বাঁচি। একটা কথা পায়া পায়া ধইরা বইলা দেয়া যায়, মনে রাখবেন, দুনিয়ার পাগল হয়ে লাভ নাই। দুনিয়া লাথি মারো, এই দুনিয়া কিচ্ছু না। আমি পাগল বনবো এক নাম্বারে কার? আল্লাহ। 2 নাম্বার আমার নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুই জায়গার পাগল বন্যা যদি আমি কবরে যাইতে পারি রে ভাই, ওই যেদিন আমার জবানটা বন্ধ করে দেওয়া হবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। যদি আমি এই দুইটা জায়গার বন্ধু হয়ে কবরে যাইতে পারি, সেদিন আমার মুখ যদি বন্ধ করে দেওয়া হয়, আমার হাত আমার পক্ষে সাক্ষী দিবে, আমার চোখ আমার পক্ষে সাক্ষী দিবে, আমার কান আমার পক্ষে সাক্ষী দিবে, আমার জিহ্বা আমার ঠোঁট আমার পক্ষে সাক্ষী দিবে, আমার ব্রেন মগজ আমার পক্ষে সাক্ষী দিবে, আমার কলব আমার পক্ষে সাক্ষী দিবে, আমার পা আমার পক্ষে সাক্ষী দিবে। আমি সেল ফেলাইয়া জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ। হ্যাঁ, তাইলে আমরা কবরে যাওয়ার আগে আগে হুব্বে দুনিয়া দিয়া কলিজা বলবো, না হুব্বুল্লাহ আর হুব্বে রসুল দিয়া কলিজা বলবো? বলেন, হুব্বুল্লাহ দিয়া আর হুব্বে রসুল দিয়া। বুঝতেছেন না মনে হয়? আল্লাহর মহব্বত দিয়া আর নবীর মহব্বত দিয়া কলিজা বলবো, হুব্বে দুনিয়া দিয়া কলিজা বলবো না, দুনিয়ার মহব্বত দিয়া কলিজা বলবো না। কারণ এই মহব্বত আমার ক্ষণস্থায়ী, আমার চিরস্থায়ী মহব্বতের যারা, তাদের সাথে আমার বন্ধুত্ব করা আমার জন্য উত্তম কাজ। ঠিক। তাহলে আমি বন্ধুত্ব করবো কার সাথে? আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে। কেমনে করব? এখন আছে এই কথা, কেমনে করব? এই কেমনেটা কইতাম নি? কইতাম যে নির্বাচনের মৌসুম, এই সময়ে তো আপনারা অনেক ব্যস্ত। হ্যাঁ, অনেক ব্যস্ত। অনেক কথা তো আপনাদেরকে কয়া ভালাইলাম। মানুষ করবো, বাপরে বাপ, কত মুলুবি আই রে, এভাবে তো কয় না রে, কেনে কইতো তে একবার ডাকাত চাইবো, আপনার কোনো মেহমান আপনার অত শক্ত করে কেমনে কইতো? আমি আপনার বাড়ির মানুষ, আপনাদের সন্তান, আমি ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আমি তো আপনাদেরকে শক্ত করে বলবো, আমি তো আসল কথাটা বলবো, মূল কথাটা তো আমিই বলবো। আর আমার কথাটাই তো আপনারা মানতে হবে, মানলেই তো আপনারা সফল হবেন। এ কথা কি আমার? আর এই কথা তো বলতেছি আমি, কথাগুলো তো আমার না, কথাগুলো তো আমার না। এই জন্য বললে ওয়ালাকে দেখো না, কি বলে সেটা দেখো। বুঝতেছেন কথা? বললে ওয়ালার দিকে তাকায় লাভ নাই তো, কি বলছে কি বলতেছে সেটা তুমি দেখো, সেই বিষয়টা নিয়ে ভাবো। বললে ওয়ালা যে কেউ হোক, বলো কথাটা যদি আমার আল্লাহর হয়, কথাটা আমার নবীর হয়, এই কথাটা আমার কাছে হীরা মণি মুক্তা জওহারের চাইতে বড় দামি। কথা বল না, ঠিক কিনা? একটু জিকির করেন, আমি দেখি আপনাদের হালতটা আসলে, আপনারা আসলে কি দিল থেকে আরো কিছু ওয়াজ চান না চান না, এটা একটু বুঝা লই। এটা একটু বোঝার জন্য ছোট্ট একটু পরীক্ষা করা লাগবে আমাকে। যদি পরীক্ষায় পাস করেন তাহলে একটু ওয়াজ শোনাবো, আর যদি ফেল করেন দোয়া দোয়া দোয়া। এই জন্য একটা পরীক্ষা চলছে। মহাব্বতের আওয়াজ দিয়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। দুর্বল দুর্বল, এত দুর্বল হলে হবে না, মহাব্বতের আওয়াজে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, আরো মহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله
لا إله إلا الله ألم تروا ألم تروا كيف خلق الله سبع سماوات طباقا বলেন আসমান কয়টা? সাতটা? একটা না, সাতটা। বলেন আসমান কয়টা? তবকে তবকে সাতটা। আল্লাহ এটাই বলতেছে, তোমরা কি দেখো না কিভাবে সাতটা আকাশকে আমি তবকে তবকে সৃষ্টি করেছি? সুবহানাল্লাহ। আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কমারা فيهن نورا وجعل الشمس سراجا والله أنبتكم من الأرض نباتا ثم يعيدكم فيها ويخرجكم إخراجا لا إله إلا الله মহাব্বতে পড়েন الله لا إله إلا الله لا إله إلا الله أفلا ينظرون إلى الإبل كيف خلقت তোমরা কি দেখো না কিভাবে আমি উটটারে বানাইছি? সুবহানাল্লাহ। أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله حب الله حب رسول আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা, এটা লইয়া কবরে গেলে শান্তি। হুজুর এটা কেমনে হইব? এটা হলো প্রশ্ন, কেমনে হইব? আপনার এই প্রশ্নের জবাব এক নাম্বার, হুব্বুল্লাহ যদি করতে চাও, মালিকের সাথে যদি সম্পর্ক তুমি গভীর করতে চাও, 5 ওয়াক্তের নামাজ এটা তো তোমার ফরজ নামাজ, এটা তোমার উপরে মাকতুবাত, এটা লেখা, এটা পড়তে হবে, তুমি বাধ্যতামূলক পড়া লাগবেই। এটার উপরে কোনো অপশন নাই, লাগবেই লাগবে। এই জন্য এটা যেহেতু লাগবেই লাগবে, এটা তো লাগবেই। এরপরে তাআল্লুকটাকে গভীর করার জন্য গভীর রাতে তোমার ঘুম থেকে জাগা লাগবে। গভীর রাত যখন পাড়া মহল্লা আশপাশের সবগুলি মানুষ ঘুমায়া যা, পশু পাখিরা পর্যন্ত গাছের ডালাই ঘুমায়া যা,
নীরব নিস্তব্ধ হয়ে যা দুনিয়া, কোনো শব্দ নাই। একা একা হাঁটলে যেন মনে হয় পিছে কেউ হাঁটতেছে, এমন একটা ভাব। এমন সময় আরামের বিছনাটারে তুমি হারাম করে দে, ওইটারে লাথি মেরে ফলাইয়া দেও। মনে রাখবা এই টাইমটার মধ্যে তোমার মৌলা তোমার পাগল হইয়া আরো সাইরা দিয়া সামাইয়া দুনিয়ার মধ্যে আইসা পড়ে। তোমার খুব কাছাকাছি রব্বুল আলামিন আইসা পড়ে, কাছাকাছি আইসা আসমান থেকে, দুনিয়ার আসমান থেকে ডাকতে থাকে, আছোস নিরে কেউ? রিজিকের অভাবে বড় কষ্টে আছো, আমার কাছে বল, আমি মাওলা তোর রিজিক দিয়া ভরপুর করে দেব। আছোস নিরে কেউ? বিমারগ্রস্ত, ডাক্তার কবিরাজ দেখাইতে দেখাইতে তিতা হয়ে গেছস, টাকা পয়সা খরচ করতে করতে আর ভাল লাগে না, টাকাও নাই, কি করবি? ঘুম থেকে যাক, আমার কদমের সেজদা মার, আমারে বল, আমি মাওলা তোরে সুস্থ কইরা দেব, সুস্থ। রব্বুল আলামিন ডাকে, বান্দা, এ গুনাহগার, এ তোর ডাইনে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পেছনে গুনাহ, গুনাহের সাগরের মধ্যে বান্দা হাবুডাবু খাইতেছ, শুধু গুনাহ আর গুনাহ। নৈরাশ হইস না, ঘুম থেকে জাগ, আমি আল্লাহ ইসা পড়ছি তোর জন্য। আমার কুদরতি কদমে সেজদা লাগা, আর আমারে একবার তুই আল্লাহ কয়া মহাব্বতের সাথে কলিজার থেকে ডাক মার। দুনিয়ার একটা মানুষ রে মহাব্বত করে ডাক দিলে লোকটাও মহাব্বতের সাথে উত্তর দে। 5 দিন 7 দিন মহাব্বত কইরা কথা বলতে বলতে প্রেম হয়ে যা, প্রেম। এই প্রেম তো এত গভীর হয়ে যা, এই প্রেমের কারণে একটা আরেকটার লাগি জীবন দিয়া পালা, প্রেমিক প্রেমিকারা জীবন দিয়া পালা, কোন লাভ নাই। যা করলা ভুলই করলা। আরে প্রেম লাগাইবা তো তুমি তোমার মালিকের সাথে লাগাও, ভালোবাসা লাগাইবা তো মালিকের সাথে লাগাও। ঘুম থেকে জায়গা ডাক মারো, হে মালিক, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো অপরাধী আর কেউ নাই। আমি তোমার গোলাম, তোমার রহমতের দরজায় সারেন্ডার হয়ে গেলাম, আত্মসমর্পণ করলাম। আল্লাহ, তুমি যদি আমার নৈরাশ বানায় তাড়ায় দেও গো, আমি কোথায় যাব, কার কাছে যাব? তোমার দুনিয়া ছেড়ে যাওয়ার মতো তো আর কোন জায়গা নাই। আল্লাহ আমার নৈরাশ বানায়া দিও না, মেহরবানি কইরা আমি গোলাম রে মঞ্জুর করো, আমি গোলাম রে কবুল করো। আল্লাহ দয়া কইরা তুমি আমি গোলাম রে তোমার দোস্ত বানাও। দুনিয়ায় কত মানুষরে তোমার দোস্ত বানাইলাম, দুনিয়ায় কত মানুষরে তোমার মহব্বতের বানাইলাম, দুনিয়ায় কত মানুষরে তুমি তোমার ওলি বানাইলা, তাহলে আমারে বানাই কেন? আমি বুঝছি আমি ভুল কইরা বলাইছি। আল্লাহ, ভুলের জন্য আমি অনুতপ্ত হইলাম, আমি আপনার কদমে সাজদা দিয়া মাপ চাইলাম, আমারে দয়া করে মাফ কইরা দেন। একদিন মালিকের ডাক দিয়া মাপটা চায়া দেখেন, এমন সময় আমার মাওলার রহমতের সাগরে জজবাই সাজা, আমার আল্লাহ তখন রহমতের 2টা হাত এইভাবে সামনে বাড়ায়া দে। রব্বুল আলামিন ডাইকা ডাইকা বলতে থাকে, আইরে বান্দা আয়, আর কান্দিস না, আমার রহমতি বরকতি কোলের মধ্যে তুই চলে আ। ওই যে দেখবেন বাচ্চা যখন কান্দে, মা সহ্য করতে পারে না, বাচ্চার কান্নার আওয়াজ শোনা মাত্র পাগলের মতো পাতলা পাতলা কদম মাইরা বাচ্চার কাছে যা, টান দিয়া বাচ্চারে কোলে লইয়া গালে চুম্বন করে, বাচ্চার চোখের পানি মুছে, আর বাচ্চারে তো কাঁদিস না রে বাবা, কেন কাঁদবি? তুই কাঁদলে তো আমি মা সহ্য করতে পারি না। আরে দুনিয়ার তোমার যে মা, এই মায়ের চাইতে হাজার হাজার লক্ষ কোটি গুণ বেশি মায়া মহান আল্লাহ তোমার প্রতি। কারণ রব্বুল
রব্বুল আলামিন নিজের হাত দিয়া তোমারে বানাইছে। তোমার এই চেহারা আনোয়ার আমার মাওলা পাকের চয়েস করা একটা মডেল। আমার আল্লাহ দয়া করে নিজের হাত দিয়া তোমার এই চেহারাটা বানাইছে। অতএব মালিকের কদমে সেজদা মাইরা তুমি যখন ডাক মারবা, ওগো মালিক আমি বুঝতে পারি না, আমার মাফ কইরা দেন। মালিকা হাত বাড়ায়া কয়, আয় বান্দা আয়, আমার রহমতি বরকতি কুলের মধ্যে আয়। তোর চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না। আমি আল্লাহ তোরে ঘোষণা দিলাম আর কান্দিস না। তোর তামাম জিন্দেগির গুনাহগুলি আমি মাফ করে দিলাম। শুধু মাফ হই না, আমার একটা শান আছে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ গুনাহগুলি নেক দিয়ে বদলাইয়া দেই, এটা আমার শান। আমার কাছে যখন আত্মসমর্পণ কইরে বলাইছো, আমার শানে আমি আল্লাহ তোরে মাফ কইরাই শুধু দিলাম না, মাফ কইরা দিয়া গুনাহ ক্ষমা করার পরে ওই ক্ষমা করার পরে যে জায়গাটা খালি হয়ে গেল, খালি জায়গাটা আমি আল্লাহ নেক দিয়ে ভরপুর কইরা দিলাম। কোরআনের আলো, হক্কানি উলামায়ে কেরাম যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, আল্লাহ ওয়ালারা যেখানে, قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم محبتের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এজন্য আপনার প্রশ্ন, হুজুর বন্ধু হইব কেমনে? আল্লাহর বন্ধু আমি কেমনে হইব? বুঝলেন তো কেমনে হইবেন? এক কথা বলে নিয়ে গেলাম, মাকতুবাত আমল যেগুলো আছে, যেমন নামাজ, রোজা, হজ এবং যাকাত, এগুলি মাকতুবাত আমল। এগুলো আপনার উপরে নির্ধারিত, আপনাকে করা লাগবেই। মাল যদি থাকে হজ করা লাগবেই লাগবে, নেশাব পরিমাণে মাল যদি থাকে যাকাত দেওয়া লাগবেই লাগবে, রমজানের রোজা রাখা লাগবেই লাগবে, 5 ওয়াক্তের নামাজ মাকতুবাত এটা পড়া লাগবেই লাগবে। এরপরে বাহিরে ওই বেশিন্দা আমল দিয়া মালিকের সাথে তাল্লুক লাগাও। আল্লাহ যেটা দায়িত্ব দিয়েছেন এটা তো করলাম, এখন যা করতেছি একমাত্র আপনারে ভালোবাসা, আপনার বন্ধু হওয়ার জন্য, আপনার কাছে পছন্দের হওয়ার জন্য করতেছি। আল্লাহ দয়া কইরা আপনি আমারে আপনার পছন্দের বান্দা বানায় নেন, দেখবেন রব্বুল আলামিন আপনাকে রব্বুল আলামিনের পছন্দের বান্দা, আল্লাহর ওলি বানায়া কবরে নিয়ে যাবে। এই ওলি হইতে যোগ্যতা লাগে না, বড় আলেম হওয়া লাগবে। জালালি হুজুরই তুমি ওলি হইতে শর্ত নাই। ওলি হইতে শর্ত বড় আলিম হওয়া লাগে না, ওলি হইতে শর্ত মালিকের সাথে সম্পর্ক লাগে। সম্পর্ক লাগাও, ওলি তুমি হইয়া যাইবা। দোস্ত কেমনে সম্পর্ক লাগাইবেন সংক্ষেপে বললাম, অনেক কথা। 2 নাম্বার মহব্বত লাগাইবেন নবী পাকের সাথে। হুজুরি একটু বইলা দিয়া যান কেমনে লাগামু, এটা একটা বইলা দিয়া যাই, একটা শুধু কয়া দিয়া যাই। বাদাল আইসা, ঘরে আইসা নামাজের মুসাল্লা পালায়া কিবলামুখী বসবেন। খুব দেহেনের সাথে মুরাকাবার সাথে, কলবটা পাগাচং থাকবে না, বডিটা পাগাচং থাকবে, কলবটা মদিনা মুনাব্বারা আবার নবীর রওজা মুবারকে পাঠিয়ে দিবেন। আর 2টা চোখ বন্ধ কইরা কইরা মহব্বতের সাথে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বেশি না রে দোস্ত, মাত্র 100 বার পড়বেন, 100 বার, 100 বার তাসবিহ পড়বেন দিল লাগায়া। ওই যে বললাম কলব পাঠায় দিবেন নবীর রওজায়, দেহটা থাকবে শুধু পাগাচং গ্রামে আপনার নামাজের মুসাল্লায়। দরুদ শরীফ পড়া পড়া দোয়াটা করে, লম্বা দোয়া করার দরকার নাই, ছোট্ট দোয়া। আল্লাহ আপনার হাবিবের সাথে আমার তাল্লুক লাগাইয়া দেন, আপনার হাবিবের খাঁটি উম্মত বানায়া দেন। আল্লাহ আমারে দয়া করে আপনার হাবিবের মোলাকাত দিয়া দিন, মোলাকাত আবার স্বপ্ন যুগে একবার হলো দেখায়া দেন গো আল্লাহ। এইভাবে মুনাজাত কইরা ঘুমায়া যাবেন সুন্নত তরিকায়, আমলটা চালাবেন মাত্র 40টা দিন। ইনশাআল্লাহ 40টা রাতের ভেতরে কোন না কোন রাতে স্বপ্ন যুগে অবশ্যই তুমি দেখবা আমার নবী পাক আইসা তোমার সামনে দাঁড়ায়া গেছে। যেদিন দেখবা রাসূল সামনে দাঁড়ায় গেছে, বুঝবা নবীর সাথে সম্পর্ক হয়ে গেছে। আর নবীরে বলতে পারতা না, এটা বলার জিনিস না। বইলেও দিয়ে গেলাম কেমনে তাল্লুক লাগাইবেন, সংক্ষেপে 2 কথা কইয়া দিয়ে গেলাম। আল্লাহ আমাদেরকে কথাগুলি কর্মজীবনে কাজে লাগাবার তৌফিক এনায়েত করেন, সবাই বলেন আমিন। লম্বা সময় আপনারা দিচ্ছেন, আমারও খেয়াল ছিল না এত সময় দেব।